শালাকে। ইনি কাউসার হোসেন, এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। একটা বান্ধে তো লিখে রাখ করে দেবো। ইনি মোহাম্মদ শামীম হোসেন, এলাকার একজন ব্যবসায়ী। তার ব্যবসা অনেক ভালোই চলছিল, কিন্তু তিনি চান তার দোকানটাকে আরও বেশি বড় করবে এবং আরও বেশি মাল উঠাবে। আসসালামু আলাইকুম ভাই। কি খবর শামীম? এখানে আসো। ভাই আমি আপনার কাছে একটু বিপদে পড়ে আসছি। আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে তোমার? 2 লক্ষ টাকা হলে হবে ভাই। আমার এই উপকারটা করা লাগবে আপনাকে। উপকার করাই তো আমার কাজ। আমার ব্যাপারে কি তোমার জানা আছে? হ্যাঁ ভাই, আমার জানা আছে, তারপরে আপনি তো হালকা পাতলা বলেন। আমার কিন্তু লাখে 15,000 দেওয়া লাগবে। আমার মাস কিন্তু 25-এ, তোমার 2 তারিখের আগে টাকা দেওয়া লাগবে। 2 লাখ লিবা 30,000 দেওয়া লাগবে মাসে। আসল টাকাটা যেদিন দিবা দিবা, কিন্তু লাভের টাকাটা তোমাকে 2 তারিখের আগেই কিন্তু দেওয়া লাগবে। বুঝতে পারছো ব্যাপারটা? ঠিক আছে ভাই, ব্যাপার না, কিন্তু আমার টাকাটা দরকার, টাকাটা দেন। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো নাও টাকা, তোমার এই স্লিপটা নিয়ে যাই, তুমি আমার এই কর্মচারীক দিও, তোমাকে ওই টাকা দিয়ে দিবে। ঠিক আছে? ঠিক আছে। যাও, টাকাটা ঠিক সময় মতন পৌঁছাইও। লাভের ওপর টাকা নিয়ে তিনি দোকানে অনেক মাল উঠায় এবং তার ব্যবসা অনেক ভালোই চলছিল, কিন্তু অতিরিক্ত বাকি দেওয়ার কারণে তিনি দেউলিয়া হয়ে যায়। আচ্ছা, সে কোনে যে মোটর লেগেছিল রফিক, টাকা দিয়েছে? জি না ভাই। কত টাকা? এত বাকি বেড়ে গেলে টাকা কিভাবে চলে যায়? আজকে তো আবার সারা কথা। আচ্ছা ঠিক আছে। শামীম সাহেব বসে থেকে চিন্তা করে এবং ভাবতে থাকে, অতিরিক্ত লোভ এবং লাভের ওপর টাকা নিয়েই আজকে আমার এই অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, বসেন। কি অবস্থা ভাই, আপনার ব্যবসার কি খবর? আলহামদুলিল্লাহ ভাই, টুকটাক চলছে আপনাদের দোয়ায়। ভাই আমার টাকা কবে দেবেন, টাকার কি খবর বলেন? স্যার আমাকে আর একটা মাস সময় দেন স্যার। আজ 1 সপ্তাহ, কাল 1 মাস, এই করতে করতে আপনি একটা বছর পার করে ফেলেন। আপনি টাকা কবে দিবেন তাই বলেন। স্যার আমাকে আর একটু সময় দেন, দোকানে মেলা বাকি হতে আপনি টাকাটা আমার একটু দিতে দেরি হয়েছে, আমাকে আর একটু সময় দেন। এবারই আমি আপনাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এটাই শেষ সুযোগ। আপনি যদি এবার টাকা না দিতে পারেন তাহলে আমি আইনের ব্যবস্থা নিব, তারপরে আপনি বুঝবেন ব্যাপার। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো যাতে মনে থাকে তাহলেই ভালো। ঠিক আছে স্যার, আমি একটু চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আমার আর উপায় নাই, দোকান বিক্রি করে স্যারের টাকা দেয়া লাগবে। অনেক ক্ষুধা পাইছে, আমি খাই আসি। শামীম সাহেব দোকান বিক্রি করে দিনমজুরের কাজ করা শুরু করে দেয়। আজকে যদি সুদের পুরো আমি টাকা না নিতাম, তাহলে আজকে এই দিন আর আমাকে দেখা লাগতো না। এই দেখছো নাকি? জি ভাই, এটাই তো দেখছিলাম। এগুলাই জি। এর চাইতে ভালো ইট নাই? আচ্ছা সামনে চলেন যাই, সামনে দেখি। আরে এটা তো কাউসার, কাগজ তো আমার খবর আছে। এই যে ভাই সামনে। টাকা নিচ্ছি, এত করে টাকা পাবো তুমি। হায় আল্লাহ, কাউসারকে এখন আমি কি বলবো? যা হওয়ার হবে, আজকে সত্যি কথাই বলবো। টাকা আপনাকে আমি আজকে দেবো। শালাকে।
এই, কি হয়েছে? ওকে মারছো কেন তোমরা এইভাবে? একটা ছেলেকে এইভাবে কেউ মারে? এই চিটারটা 6 মাসটাই টাকা পাবো, এই চিটার আমার 6 মাসটাই ঘুরে আছে। বলেন এটা কবে দিবে বলেন? ছোট ভাই কি হয়েছে ব্যাপারটা তুমি বলো তো। বড় ভাই, আমি কিছুদিন আগে একটু ঋণগ্রস্ত হয়ে যাই, এখনো ঋণগ্রস্ত। ওই ভাইয়ের কাছ থেকে আমি 2 লক্ষ টাকা লিখলো, তো 2 লক্ষ টাকা লিখানো আমি হলো 1.5 লক্ষ টাকা দিয়েছি, আর হলো 50,000 টাকা পাবে। আমি এই টাকাটা শোধ করতে পারিনি। আমি বলেছি ভাইকে যে আমি একটু আস্তে আস্তে শোধ করবো, ভাই তো মানি নেয় না, এই হচ্ছে সমস্যা। চিটা তোর চিঠে টাকা পাবো এখন 1.5 লাখ, আর তুই 50,000 বলছিস কেন? তুমি বলছো 50,000 পাবে আর ও 1.5 লাখ বলছে, মানে তার মানে ব্যাপারটা কি? ওনাকে জিজ্ঞেস করেন। ও বলছে 50,000, তার 1 লাখ টাকা কিসের? এটি তো আমার ব্যবসা, এখান থেকে আমার ইন্টারেস্ট আছে। ও ইন্টারেস্ট মানে কি? তুমি কি সুদের কথা বলছো? তুমি কি সুদের উপর টাকা নিছো? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কাউসার, তুমি তো একটা মারাত্মক গুনার কাজ করে ফেলেছো গো। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সুদের গুনাহ হচ্ছে 70টা, তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা বা বিবাহ করার সঙ্গে। সুতরাং এর থেকে আমাদেরকে কি করতে বেঁচে থাকতে হবে। আর তুমি যে বলছো যে সুদ হচ্ছে ব্যবসার মতো, আল্লাহর কোরআন বলতেছে যে হাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, যে ব্যবসাকে করা হয়েছে হালাল আর সুদকে করা হয়েছে হারাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, একটা দলের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন যে কিছু লোকের পেটের মধ্যে বড় বড় সাপ, অনেক সাপ, এবং বাইরে থেকে দেখা যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, হে জিবরাইল, এরা কারা? তো উনি বললেন, এটা আপনার উম্মতের সেই লোক যারা সুদকে ব্যবসা মনে করে। সুতরাং সুদকে ব্যবসা মনে করাই যাবে না, আর সুদের কাছ থেকে যতদূর সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বিষয়ে তো আমার জানা ছিল না, এই বিষয়ে তো আমি অনেক পাপ করে ফেলছি, ঠিক আছে? আল্লাহ আমাকে ক্ষমা করবে। স্যার, আল্লাহ চাইলে অবশ্যই ক্ষমা করতে পারেন। এই জন্য তুমি বেশি বেশি কান্নাকাটি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক কিছু। আল্লাহ অবশ্যই ক্ষমা করবে ইনশাআল্লাহ। জি শামীম, তাহলে ওই কাউসারের আসল যে 50,000 টাকা ওইটা দিয়ে দিও। কারণ আল্লাহ তাআলা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যে আল্লাহ তাআলা বলছে যে হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর তোমাদের সুদের যে অংশটুকু আছে সেটা ছেড়ে দাও যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে থাকো। আচ্ছা শামীম, তোর প্রতি আমি অনেক জুলুম করেছি, তোর যে 50,000 টাকা পাবো আমি, এটা তোকে দেওয়া লাগবে না, এটুকু মাফ করে দিবি। ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার সুদ, ঘুষ এবং হারাম কাজ থেকে যেন বিরত রাখার তৌফিক দান করেন। আমিন।